প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের মডেল কোশ্চিন 9 সিন প্যাসেজ নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা জানো, এটা তোমাদের ক্লাসে পড়িয়ে দেওয়া হয়েছে। এটা রাজু সম্বন্ধে। রাজু একজন ফায়ার ফাইটার। রাজু যখন ছোট ছিল তখন তার স্কুলে, অর্থাৎ সে যখন ক্লাস 5-এ পড়তো তখন তার স্কুলে আগুন লেগে গিয়েছিল। এই আগুন লাগার পরে ফায়ার ফাইটার কর্মীরা আসে এবং আগুনটা নিভাতে সাহায্য করে। রাজু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখেছিল এবং তখনই সে মনে মনে স্বপ্ন এঁকেছিল যে আমি যদি কখনো বড় হই তাহলে ফায়ার ফাইটার হব, আর ফায়ার ফাইটার যদি হতে পারি তাহলে এই আগুন একটা বিপর্যয়, এই বিপর্যয় থেকে সাধারণ মানুষকে সাহায্য করতে পারবে। যে সে কারণে সে সিদ্ধান্ত গ্রহণ করে এবং এসএসসি পাস করার পরে সে ফায়ার ডিপার্টমেন্টে যোগদান করে এবং প্রথমে ভলান্টিয়ার একজন অগ্নি নির্বাপক কর্মী হিসেবে যোগদান করে। পরবর্তীতে সে ফুল টাইম ফায়ার ফাইটার হিসেবে যোগদান করে এবং অগ্নি নির্বাপনে সহযোগিতা করে। বিভিন্ন স্কুল ঘুরে বেড়ায় এবং ছাত্রছাত্রীদেরকে এই ব্যাপারে পরামর্শ দেয় যেন আগুন লেগে গেলে তারা আতঙ্কিত না হয়, ভীত সন্ত্রস্ত যেন না হয়, যেন একটা সমাধান খোঁজে এবং টিচারদের সহযোগিতায় তারা ধীরে ধীরে যেন তাদের স্কুল বিল্ডিং ত্যাগ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা একটাবার পড়ে নিই। A long time ago, when Raju was in class 5, there was a fire in his school. অনেক দিন আগে যখন রাজু পঞ্চম শ্রেণীতে পড়তো তখন তার স্কুলে আগুন লেগে যায়। Everyone was very afraid. সবাই খুব ভীত হয়ে গিয়েছিল। But no one panicked. কিন্তু কেউ আতঙ্কিত হয়েছিল না। The teachers helped the students to leave the building quietly and safely. শিক্ষকবৃন্দ ছাত্রছাত্রীদেরকে শান্তভাবে এবং নিরাপদে বিল্ডিং ত্যাগ করতে সাহায্য করেছিলেন। Soon the firefighters came and put out the fire. শীঘ্রই অগ্নি নির্বাপক কর্মীদ্বয় আসলেন এবং আগুন নিভিয়ে ফেললেন। রাজু watched the firefighters from the schoolyard. স্কুলের উঠানে দাঁড়িয়ে রাজু এই ফায়ার ফাইটারদেরকে আগুন নিভাতে দেখলেন। He thought about the fire and the firefighters for a long time. সে আগুন এবং অগ্নি নির্বাপক কর্মীদের নিয়ে অনেকক্ষণ ধরে ভাবল। After college, Raju joined a volunteer fire department. কলেজ শেষে রাজু স্বেচ্ছাসেবী ফায়ার ডিপার্টমেন্টে বা ফায়ার বিভাগে যোগদান করে। As a volunteer, he didn't get any money for his work. একজন স্বেচ্ছাসেবী হিসেবে সে তার কাজের জন্য কোনো টাকা পেত না। But Raju didn't mind. কিন্তু রাজু কিছু মনে করত না। Now Raju is a full-time firefighter. এখন রাজু একজন full-time firefighter. It is his job. এটা তার চাকরি। So he earns money for it. সুতরাং সে এর জন্য কি করে? অর্থ উপার্জন করে। Most of the time his work is putting out fires, but he also teaches new firefighters about safety. অধিকাংশ সময় তার কাজ হচ্ছে আগুন নেভানো, কিন্তু সে নতুন ফায়ার ফাইটারদেরকে এই নিরাপত্তা সম্বন্ধে শিক্ষা দিত। He likes teaching very much. সে শিক্ষা দেওয়াকেও, অর্থাৎ শিক্ষকতাও খুব পছন্দ করে। In his free time, তার অবসর সময়ে রাজু visits school. রাজু স্কুল ভ্রমণ করত। He talked to students about fire safety. অগ্নি নিরাপত্তা সম্বন্ধে সে ছাত্রছাত্রীদের সাথে কথা বলতো। He tells them what to do if there is a fire. সে তাদেরকে বলতো কি করতে হবে যদি আগুন লেগে যায়। They shouldn't panic. তাদের আতঙ্কিত হওয়া উচিত নয়। প্যানিক শব্দের অর্থ হচ্ছে আতঙ্কিত হওয়া। They should listen to their teachers and leave the building quietly. তাদের উচিত তাদের শিক্ষকের কথা শুনে নীরবে বিল্ডিং ত্যাগ করা, হইহুল্লোড় করা না, চিৎকার করা না। কেন হইহুল্লোড় চিৎকার করতে গেলে ক্ষয়ক্ষতি পরিমাণ বেড়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পড়লাম রাজু একজন ফায়ার ফাইটার।
তার অগ্নি নির্বাপন ব্যবস্থা সম্বন্ধে আমরা এখানে পড়লাম। সে একজন অগ্নি নির্বাপন কর্মী হয়েছে এবং আগুন নেভানোর জন্য সে ফ্রি ভলেন্টিয়ার সার্ভিসে যোগদান করেছে এবং পরবর্তীতে ফুল টাইম ফায়ার ফাইটার হয়েছে। সে টিচিং দেওয়া পছন্দ করে, যে কারণে সে বিভিন্ন স্কুলে ঘুরে বেড়ায়, ছাত্রছাত্রীদের সাথে কথা বলে এবং তাদেরকে আগুন লেগে যদি যায় তাহলে শান্ত থেকে নীরবে স্কুল বিল্ডিং ত্যাগ করার পরামর্শ দেয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো অনেকগুলো শব্দার্থ দেওয়া আছে, ওয়ার্ড মিনিং, ফায়ার ফাইটার, ইগো, ফায়ার, বিল্ডিং, এভরিওয়ান। এটা তোমাদের অক্ষরপত্র গ্রামার বই থেকে নেওয়া হয়েছে, তোমাদের বইতে তোমরা এটা পাবে। তারপর আমি এখানে কপি করে দিয়েছি। এই শব্দার্থগুলো যদি তোমরা দেখো তাহলে তোমাদের জন্য এই প্যাসেজটা বুঝা। এই প্যাসেজ থেকে শূন্যস্থানের অর্থ করা, শূন্যস্থান তৈরি করা এবং তোমাদের যেই পরীক্ষায় যে ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স আসার কথা সেটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তাছাড়া সবচেয়ে বেশি উপযোগী হচ্ছে টেবিল ম্যাচিং করার ক্ষেত্রে এই শব্দার্থগুলো তোমাদের খুবই কাজে লাগবে। দেখো অ্যাফ্রেড মানে এটা অ্যাডজেক্টিভ লিখে দিয়েছে, তারপরে এটার সিনোনিম কি ধরনের হতে পারে, যে ফিলিং ফিয়ার সেটা লিখে দিয়েছে। আসলে টেবিলে এইভাবেই আসে, যে সেফ, দেখো সেফ লেখা আছে নট ইন ডেঞ্জার, বিপদ নয়। আবার দেখো ভিজিট লেখা আছে টু গো টু এ প্লেস, কোনো জায়গায় যাওয়া। আবার লাইক টু এনজয় অর অ্যাপ্রুভ সামথিং, এরকম। এই জন্য এই শব্দার্থগুলো জানা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বুঝেছ? এখন চলে আসো টেবিলে। এখানে একটা টেবিল দেওয়া আছে, টেবিল কিন্তু অনেকগুলো দেওয়া আছে। এই টেবিলগুলো সবগুলোই তোমাদেরকে দেখতে হবে, কেননা তোমরা জানো না, আমিও জানি না আসলে পরীক্ষায় কোনটা আসবে, কেননা তোমরা সমাপনী পরীক্ষার স্টুডেন্ট। যেহেতু সমাপনী পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করবে, সুতরাং তোমরা কেউই জানো না আসলে পরীক্ষাতে কী আসতে যাচ্ছে। সুতরাং এই টেবিলগুলো সবগুলোই পড়তে হবে। এই পাতায় টেবিল একটা দেওয়া আছে, ওই পাতায় আরও 3টা দেওয়া আছে। তাহলে আমরা একটা সম্বন্ধে আসলে ধারণা নিই, বাদ বাকিগুলো আমরা বাসায় পড়ে নিবি। ফায়ার ফাইটার কি? ইজ এ পারসন হু পুটস আউট ফায়ার, একজন ব্যক্তি যে আগুন নিভায় তাকে কি বলা হয়? ফায়ার ফাইটার বলা হয়। দেন প্যানিক, আতঙ্কিত হওয়া। প্যানিক হচ্ছে আতঙ্কিত হওয়া। আর সাডেন অ্যাংজাইটি, হঠাৎ উদ্বিগ্ন, একে বলে প্যানিক। ভলান্টিয়ার বলেছি স্বেচ্ছাসেবী। এ পারসন হু ডাজ সাম অ্যাক্টস উইদাউট ফি মানে বেতন, টাকা, পয়সা ইত্যাদি। টিচ মানে কি? শিক্ষা দেওয়া। অ্যান্ড টু ইনস্ট্রাক্ট ইন আ সিস্টেমেটিক ওয়ে, নির্দিষ্ট একটা পথে শিক্ষা দেওয়া বা ট্রেনিং করানো। কোয়াইটলি, নীরবে, শান্ত, আস্তে ধীরে, তাই না? তাহলে এটা কি হবে? উইদাউট মেকিং এনি নয়েজ, শব্দ না করে নীরবে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাই নেক্সট পেজে। এখানে দেখো অনেকগুলো আরো টেবিল দেওয়া আছে, 1, 2, 3, আরো 3টা। তাহলে টেবিলই হয়ে গেল কয়টা? 4টে। এগুলো সবগুলো তোমাদের দেখতে হবে, কেননা পরীক্ষার হলে কোনটা আসবে এটা বলা যাবে না। যদি আমাদের স্কুল বেসড পরীক্ষা হতো তাহলে তোমাদেরকে একটা কমা দিতে পারতাম, সাজেশন দিতে পারতাম, কিন্তু যেহেতু তোমাদের সমাপনী পরীক্ষা হবে, সুতরাং তোমাদেরকে এই ক্ষেত্রে সাজেশন দেওয়ার কোনো সুযোগ নেই। এখন আমরা তোমাদের টেবিল অথবা শূন্যস্থান আসতে পারে, শূন্যস্থান নিয়ে একটু আলোচনা করব। শূন্যস্থান করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে টেবিল করার সময় সেটা হলো দেখতে হবে যে সবচাইতে আগে কোনটা তুমি পারো সেটা আগে লিখো, তুমি কোনটা পারতেছো সেইটা আগে লিখবা। মনে করো এখানে জব না, এখানে প্রশ্ন 5টা আছে, 5টা প্রশ্ন পড়ো। রাজু ওয়াজ ড্যাশ হোয়েন দেয়ার ওয়াজ এ ফায়ার ইন হিজ স্কুল। রাজু ওয়াজ ড্যাশ, রাজু ওয়াজ ড্যাশের সহজে বোঝা যাচ্ছে। রাজু ওয়াজ কি ফায়ার ফাইটার ছিল? রাজু ওয়াজ স্টুডেন্ট, রাজু ওয়াজ এ স্টুডেন্ট, রাজু একজন ছাত্র ছিল। হোয়েন দেয়ার ওয়াজ এ ফায়ার ইন হিজ স্কুল, যখন তার স্কুলে ছাত্র হয়। তাহলে স্টুডেন্টটা লিখে ফেলেছো, স্টুডেন্টটাকে তাহলে একটু ক্রস মেরে রাখো, তাহলে তোমার জন্য সহজ হবে। যখন যেহেতু স্টুডেন্ট তুমি 1-এ বসিয়ে ফেলেছো, এই জন্য স্টুডেন্টে একটু ক্রস মেরে রাখবে। 3, রাজু ওয়াচড দ্য ফায়ার ফাইটার্স ফ্রম দি স্কুল ইয়ার্ড, স্কুলের উঠানে দাঁড়িয়ে।
স্কুল ওয়ার্ড উঠানে দাঁড়িয়ে রাজু কি করেছিল, এই ফায়ার ফাইটারদের আগুন নিভানো দেখেছিল। এই যে স্কুল ইয়ার্ডে দাঁড়িয়ে। দ্য ফায়ার ফাইটার্স কেম টু রাজুস স্কুল টু ড্যাশ দ্য ফায়ার, টু পুট আউট দ্য ফায়ার। এইভাবে তোমরা শূন্যস্থান করার সময় দেখবে যেটা পারতেছো সেটাই শুধু লিখবে, আর যেটা পারতেছো না সেটা লিখবে না। যেটা হয়ে যাচ্ছে সেটা ক্রস মার্ক করে যে হ্যাঁ, অথবা টিক দিয়ে রাখবে যে এটা হয়েছে। তাহলে দেখবে যে উপরে শব্দ কমে গেছে, নিচেরগুলো সহজে বের করতে পারবে। রাজু ফিলস ড্যাশ ইন ওয়ার্কিং অ্যাজ এ ভলান্টিয়ার। রাজু ফিলস ড্যাশ কি হবে? রাজু ফিলস ড্যাশ ইন ওয়ার্কিং অ্যাজ এ ভলান্টিয়ার। ফিলস প্লিজার, রাজু সন্তুষ্ট বোধ করত একজন স্বেচ্ছাসেবী কর্মী হিসাবে কাজ করতে। রাজু লাইকস টু টিচ দ্য নিউ ফায়ার ফাইটার্স। রাজু নতুন ফায়ার ফাইটারদেরকে শিক্ষা দিতে ভালোবাসত বা পছন্দ করত। বুঝেছো? এভাবে এই সবগুলো তোমাদের বইয়ে উত্তরপত্র দেওয়া আছে, উত্তরপত্র দেখে তোমরা এগুলো করে নিবে। এভাবে দেখো আর অনেকগুলো 4 পর্যন্ত তোমাদের শূন্যস্থান দেওয়া আছে, সবগুলো দেখে নেবে। তারপরে চলে আসো ট্রু ফলস। ট্রু ফলসে তোমাদের দায়িত্ব হচ্ছে শুধু ট্রু হলে ট্রু লিখবে, ফলস হলে ফলস লিখবে। ঠিক আছে? দেখো, রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। এভরি ওয়ান ওয়াজ প্যানিকড, প্রত্যেকেই আতঙ্কিত ছিল। ট্রু। নো, এভরিওয়ান ওয়াজ নট প্যানিক, এভরিওয়ান ওয়াজ অ্যাফ্রেড, কিন্তু প্যানিক হয়েছিল না। প্রত্যেকেই অ্যাফ্রেড হয়েছিল কিন্তু প্যানিক হয়েছিল না। বুঝতে পেরেছো? দ্য স্টুডেন্টস লেফট দ্য বিল্ডিং কোয়াইটলি। দ্য স্টুডেন্টস ওয়ার অ্যাফ্রেড টু সি দ্য ফায়ার ফাইটার। ফলস। রাজু জয়েন্ড এ ভলেন্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট আফটার স্কুল। এটাও ফলস, কারণ আফটার কলেজ শেষে সে ফায়ার ডিপার্টমেন্টে জয়েন করেছিল। নাও রাজু আর্নস মানি অ্যাজ আ ফুল টাইম ফায়ার ফাইটার। এটাও ট্রু, কারণ একজন ফুল টাইম ফায়ার ফাইটার হবে। এখন রাজু কি করে? টাকা ইনকাম করে। রাজু লাভস টিচিং ভেরি মাচ। এটাও ট্রু, কারণ রাজু শিক্ষা দিতে খুব পছন্দ করে। এভাবে যেগুলো আছে সবগুলো তোমরা কি করবে? পড়ে নিবে। ওকে, তাহলে চলে যাও, আমরা নেক্সটে চলে যাই। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, 3 নাম্বার প্রশ্ন, কোশ্চেন আনসার অর্থাৎ প্রশ্ন উত্তর। এটা তোমাদেরকে একটা জিনিস বারবার বলেছি যে যেইভাবে প্রশ্ন দেওয়া থাকবে সেভাবেই তোমরা উত্তর করবে, তাহলে তোমাদের প্রশ্নের মানটা খুব সুন্দর হবে। বই থেকে হুবহু যখন তোমরা একটা উত্তর কোট করে নিয়ে এসে দিয়ে দাও, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শিক্ষক তোমার দুর্বলতাকেই চিহ্নিত করে যে ছেলেটা কিছু বুঝে না, রাইটিং স্টাইলটা তার মধ্যে নাই, কারণ সে হুবহু বই থেকে উত্তর লিখেছে, হুবহু প্যাসেজ থেকে উত্তর লিখেছে। দেখো, এখানে যেভাবে প্রশ্ন দেওয়া থাকবে সেভাবেই তোমরা উত্তর করার চেষ্টা করবে। এখানে প্রশ্ন দেওয়া আছে, মনে করো প্রথমটা হোয়াই ওয়ার দ্য স্টুডেন্টস ভেরি অ্যাক্টিভ। কেন ছাত্রছাত্রীরা খুবই ভীত হয়েছিল। তাহলে এখান থেকে তুমি উত্তর শুরু করতে পারো। দ্য স্টুডেন্টস লেখার পরে এই ওয়ারটা তারপরে দিবে, সাবজেক্ট এখানে স্টুডেন্ট নেবে যেহেতু সাবজেক্ট। দ্য স্টুডেন্টস ওয়ার ভেরি অ্যাফ্রেড বিকজ দেয়ার ওয়াজ এ ফায়ার ইনসিডেন্ট ইন দেয়ার স্কুল। কারণ তাদের স্কুলে কি আগুন লেগে গিয়েছিল, এই জন্য ছাত্রছাত্রীরা ভীত সন্ত্রস্ত হয়েছিল। হোয়াই ডিড রাজু ওয়ান্ট টু বি এ ফায়ার ফাইটার। কেন রাজু ফায়ার ফাইটার হতে চায়? রাজু ওয়ান্ট টু হেল্প পিপল ফ্রম ফায়ার ইনসিডেন্ট, সো হি ওয়ান্টেড টু বি এ ফায়ার ফাইটার। আগুন লেগে যাওয়া মানুষদেরকে রাজু সাহায্য করতে চেয়েছিল, সুতরাং সে অগ্নি নির্বাপক কর্মী হতে চেয়েছিল। What is the main work of Raju as a full-time firefighter? The main work of Raju is to put out fire as a full-time firefighter. একজন ফুল টাইম ফায়ার ফাইটার হিসেবে রাজুর কাজ ছিল আগুন নেভানো। ইজ টু পুট আউট ফায়ার, শুধু ইজ টু পুট আউট ফায়ার লিখে দিলে হয়ে যাবে। তাহলে তুমি উত্তর শুরু করতেছো এখান থেকে, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে দি মেইন ওয়ার্ক অফ রাজু, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে দি মেইন ওয়ার্ক অফ রাজু, তারপর ইজ লিখতে হবে। ইজ, তারপর টু পুট আউট, ইজ টু পুট আউট ফায়ার, তারপরে বাকি অংশ লিখে দিতে হবে অ্যাজ এ ফুল টাইম ফায়ার ফাইটার। তাহলে উত্তরটা সঠিক হয়ে যাবে, নাম্বার পূর্ণ হয়ে যাবে। হোয়াট ডাজ রাজু ডু ইন হিজ ফ্রি টাইম? ইন হিজ ফ্রি টাইম রাজু ভিজিটস স্কুল অ্যান্ড টক্স টু দ্য স্টুডেন্টস। অবসর সময় রাজু স্কুল ভিজিট করতো এবং ছাত্রছাত্রীদের সাথে কথা বলতো। এগুলো তোমরা প্যাসেজে দেখেছো। হোয়াট ডাজ রাজু সে
টু দ্য স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি। ছাত্রছাত্রীদেরকে ফায়ার সেফটি সম্বন্ধে কী বলেছে তোমরা দেখেছো। ছাত্রছাত্রীদের সাথে রাজু ফায়ার সেফটি সম্বন্ধে বলেছে ফায়ার আগুন লেগে গেলে আতঙ্কিত হওয়ার দরকার নেই, তোমরা তোমাদের শিক্ষকের কথা শুনবে এবং নীরবে আস্তে আস্তে নীরবে বিল্ডিং ত্যাগ করবে, এই কথাগুলোই রাজু বলেছে। তারপর হোয়াট ডাজ এ ফুল টাইম ফায়ার ফাইটার ডু, রাইট ইন 2 সেন্টেন্স। একজন ফুল টাইম ফায়ার ফাইটার কি করে? একজন ফুল টাইম ফায়ার ফাইটার অলওয়েজ রেডি টু পুট আউট ফায়ার, অ্যান্ড হোয়েন দেয়ার ইজ ফায়ার ইনসিডেন্ট হি উইদাউট অ্যানি লেট গট আউট অ্যান্ড পুট আউট ফায়ার্স। একজন ফুল টাইম ফায়ার ফাইটার সবসময় আগুন নেবার জন্য প্রস্তুত থাকে এবং কোথাও যদি আগুন লেগে যায় তাহলে সে 1 সেকেন্ড দেরি না করে দৌড় দিয়ে যায় আগুন নেভানোর জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এফ পর্যন্ত পড়িয়ে দিয়েছি, তোমরা অন্যান্য প্রশ্নগুলো সুন্দর করে দেখবে এবং মিনিমাম প্রশ্ন হোমওয়ার্ক করে তোমরা আমাকে জানাবে। এখন আসো 4 নাম্বার। 4 নাম্বারেও দেখো 3টা অপশান রয়েছে, সেক্ষেত্রে আমি 3টা দেবো না, তোমাদেরকে শুধু প্রথমটা দেবো। এ ফায়ার ফাইটার, একজন অগ্নি নির্বাপক কর্মী সম্বন্ধে। একজন অগ্নি নির্বাপক কর্মী সম্বন্ধে তোমরা কিন্তু রাজুর কথা লিখতেও পারো, রাজুর কথা বাদও দিতে পারো। সরাসরি একজন থার্ড পারসন হিসেবে লিখতে পারো যে একজন ফায়ার ফাইটার এর কাজ হচ্ছে আগুন নেভানো, তাই না? তোমরা এখন লিখতে পারো যে রাজু ইজ এ ফায়ার ফাইটার। From his childhood, he thought to be a firefighter. When there was fire incident in his school, he taken a decision to be a firefighter. After college, he joined a fire department, volunteer fire department, and he was doing his job very carefully and minutely. He liked teaching. In his free time, he teaches the new firefighters and visits new schools. He talks to the students and tell them not to panic when there is fire, and also they should listen their teachers and leave the school building quietly. এই কথার ভেবে লিখে দিলেই তোমরা ভালো নাম্বার পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালোভাবে লেখাপড়া করো এবং তোমাদের পড়া শেষে হোমওয়ার্কগুলো তৈরি করে আমার মেইল নাম্বারে পাঠিয়ে দিবে। ভালো থেকো সবাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।